স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজটা কি? দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশের মানুষকে নিরাপদ রাখা। আমার কাছে এখন প্রশ্ন হলো, এই সরকার কি নিজেরাই নিরাপদ? আমার তো মনে হয় না যে এই সরকার নিজেরাই নিরাপদ। এই সরকার নিজেরাই ঝুঁকির মধ্যে রয়েছে। যদি নুরুল আকমলের উপর যে আক্রমণ হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, পুলিশের এবং সেনাবাহিনীর যে সকল সদস্যরা এইভাবে আমাদের শতাধিক নেতাকর্মীকে রক্তাক্ত করেছে, হামলা করেছে, যদি তাদের বিচার না করা হয়, এই সরকারও কিন্তু নিরাপদে থাকতে পারবে না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রেখেছি, বিশ্বাস রেখেছি। আমরা তার উপর দায়িত্ব দিয়েছিলাম নির্বাচনের আগে তিনি রাষ্ট্র সংস্কার করবেন। আজকে এখানে যারা বক্তব্য রেখেছে, বক্তব্য আপনারা শুনেছেন, কতটুকু সংস্কার হয়েছে? তিনি সংস্কার করতে পারেননি। তাকে কি সংস্কার করতে দেওয়া হয়নি, নাকি তিনি এই অথর্ব উপদেষ্টা পরিষদ গঠন করার কারণে নিজেই ব্যর্থ হয়েছেন? সেটি নিয়ে নানানমুখী প্রশ্ন রয়েছে। আপনারা দেখেছেন আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি সিঙ্গাপুরে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য। সিঙ্গাপুরে গিয়েছেন। তিনি একজন ক্যান্সারে আক্রান্ত মানুষ। আমি তাকে অবজ্ঞা করছি না, ছোট করছি না। হয়তো যেখানে তার চিকিৎসা অতীতে হয়েছিল তিনি ফলো আপ করার জন্য গিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এরকম একজন ক্যান্সারে আক্রান্ত মানুষকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা করা হলো? ঢাকা মেডিকেলে যান, ঢাকা শহরে অন্যান্য মেডিকেলে যান, দেখবেন সিঁড়ি দিয়ে ওঠার যে জায়গা সেখানেও খালি নাই, ফ্লোরে ফ্লোরে রোগী, কোনো ব্যবস্থাপনা নাই। আমি ঢাকা মেডিকেলে কয়েকদিন গিয়েছি, নুরুল আকমল যেহেতু হাসপাতালে, আমার অত্যন্ত খারাপ লেগেছে। এই যদি হয় বাংলাদেশের সব থেকে বড় হাসপাতালের অব্যবস্থাপনা, তাহলে জেলা শহরে যে হাসপাতালগুলো আছে তার কি অবস্থা? অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তত চিকিৎসা খাত এবং স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করতে পারত, তাহলেও এই সরকারকে মানুষ ধন্যবাদ দিত। কিন্তু শিক্ষা খাতের কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, ডাকসু হয়েছে, জাকসু হয়েছে, আগামীতে আরো অনেক কিছু হবে, কিন্তু আদৌ কি ছাত্র রাজনীতির গুণগত কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। শিক্ষকদের কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। শুধুমাত্র একটি সরকারের পতন হয়েছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কতিপয় উপদেষ্টা তারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু ওই যে হাসিনার আমলের যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই ব্যবস্থার কোনো পতন হয় নাই। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু ভারতীয় আগ্রাসনের কোনো পতন হয় নাই, শেখ হাসিনার আধিপত্যবাদের কোনো পতন হয় নাই, এখনো পর্যন্ত ফ্যাসিবাদের কোনো পতন হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার। এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নুরুল আকমল। যারা রক্ত দিয়ে, যারা সংগ্রাম করে, যারা ঝুঁকি নিয়ে এই সরকার গঠন করলো, তারাই যদি এই সরকারের আমলে নিরাপত্তা না পায়, তাহলে সাধারণ জনগণ তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপদ? আপনারা কি মনে করছেন যে আপনারা খুব নিরাপদে আছেন? আপনারা কেউই নিরাপদে নাই। আমরা প্রত্যেকেই ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা প্রত্যেকেই অনিরাপত্তা বোধ করছি। আর এই জন্য যদি বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে গঠন করতে হয়, আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যখন নানান ভাগে বিভক্ত হয়ে গেছে, যখন নানান দাবিতে বিভাজিত হয়ে পড়েছে, তখন তো এই ধরনের হামলার ঘটনা ঘটবেই। এইটা ছিল একটি টেস্ট কেস, দেখা যে কি হয়। এরপরে গণঅভ্যুত্থানের অন্য নেতাদের উপরে
যারা হাসিনার পতন ঘটিয়েছে, এরপরে তাদের পালা সবেমাত্র শুরু হয়েছে। সবেমাত্র নুরুল হক নূরকে দিয়ে একটি টেস্ট কেস জাতির সামনে হাজির করা হয়েছে। কি হয়? আমাদের স্পষ্ট কথা, আর যদি কারোর উপর হামলা করা হয়, আর যদি কাউকে রক্তাক্ত করা হয়, আর যদি এই গণঅভ্যুত্থানের আর কোন নায়ককে এইভাবে আইসিইউতে পাঠানো হয়, এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না। এক নুরুল হক নূরকে পাঠিয়েছেন, সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। যদি মনে করেন যে আপনারা আরেকটি ১-১১ তৈরি করার মাধ্যমে আপনারা ক্ষমতা দখল করবেন, যে বা যারা এই চিন্তা করছেন, আপনাদের চিন্তা কোনোভাবেই সফল হবে না। এদেশের জনগণ ফখরুদ্দিন মঈনুদ্দিনকে মেনে নেয়নি, এদেশের জনগণ হাসিনাকে মেনে নেয়নি, এদেশের জনগণ ইয়াহিয়াকে মেনে নেয়নি। সুতরাং এদেশের জনগণ যারা আগামীতে আর একটি ১-১১ গঠন করার স্বপ্ন দেখছে, তাদেরকে গ্রহণ করবে না। বরং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের কাতারে আসুন, জনগণের পাশে থাকুন, জনগণের মতামতকে উপেক্ষা করে যারা এই ক্ষমতাকে দখল করতে চাবেন, তাদের পরিণতি কিন্তু হাসিনার মতো হবে।